কেরানীগঞ্জে নিখোঁজের ২১ দিন পর গৃহশিক্ষিকার বাসায় মিলল মা মেয়ের অর্ধগলিত লাশ। নিজস্ব প্রতিবেদক ২৪ কুড়িগ্রাম নিউজ, ঢাকা। ঢাকার কেরানীগঞ্জে নিখোঁজের ২১ দিন পর একটি ফ্ল্যাট থেকে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ ডায়াবেটিস বাজার এলাকার একটি ৫তলা ভবনের ২য় তলার ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন রোকেয়া রহমান ৩২ এবং তার মেয়ে জুবাইদা রহমান ফাতেমা ১৪। ফাতেমা স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তার বাবা শাহিন আহমেদ পেশায় একজন মুহুরি। নিখোঁজ ও উদ্ধার কাহিনী। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় ফাতেমা তার গৃহশিক্ষিকা মিম আক্তারের বাসায় পড়তে যায়। এরপর সে আর বাসায় ফেরেনি। মেয়েকে খুঁজতে বের হয়ে নিখোঁজ হন মা রোকেয়া রহমানও। এ ঘটনায় ২৬ ডিসেম্বর কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন শাহিন। পরবর্তীতে ৬ জানুয়ারি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি অপহরণ মামলাও দায়ের করা হয়। বৃহস্পতিবার রাতে গৃহশিক্ষিকা মিমের বন্ধ ফ্ল্যাট থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তল্লাশিকালে খাটের নিচ থেকে মা রোকেয়ার এবং বাথরুমের ছাদ বা ফলস ছাদ থেকে মেয়ে ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের বক্তব্য। কেরানীগঞ্জ মডেল থানার এসআই মোহাম্মদ রনি চৌধুরী জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বা মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত অধিকর্তা ওসি এম সাইফুল আলম বলেন, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত জোরদার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দীর্ঘ ২১ দিন পর মা মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।